আসসালামু আলাইকুম। আহলান সাহলান পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রমজানুল মোবারক। আপনারা জানেন আজকে আকাশে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে শয়তান বন্দী হবে, কিন্তু শয়তান বন্দী হওয়ার আগে যেই কাজ করে গেছে সেই কাজের কুফল আমরা 30টি দিন ভোগ করতে হবে। পবিত্র রমজান মাস আসার আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নিত্যপণ্য সামগ্রীর মূল্য অধিক থেকে অধিকতর হারে বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে রয়েছে মাছ, মাংস, তারপরে নিত্যপণ্য সামগ্রী যেগুলো ছোলা, বুট, আপনার রমজানে যেই সব পণ্যগুলো দরকার প্রত্যেকটি পণ্যতে প্রায় 50 থেকে 60 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দেখতে পাই মুরগির কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে এবং মাছে বেড়েছে 20 থেকে 50 টাকা বিভিন্ন রকমের মাছে, এবং সেই সাথে বৃদ্ধি পেয়েছে অধিক হারে 40 টাকা লেবুর হালি বৃদ্ধি পেয়ে হয়েছে 80 টাকা। 80 থেকেও বিভিন্ন বড় সাইজের লেবুগুলো 100 টাকা হয়েছে। এবং আমরা দেখতে পাই সাধারণ যে খুচরা বাজারে সয়াবিন তেল একদম নেই বললেই চলে। বিভিন্ন স্বপ্ন, আগোড়া, মিনা বাজার, বিভিন্ন সুপার শপগুলোতে কিছুটা পরিমাণ পাওয়া গেলেও খুচরা বাজারে বোতলজাত যেই তৈল আছে সেই তৈল বর্তমানে নেই বললেই চলে। এই যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের সরকার সহ এবং পাবলিক, আনপাবলিক সহ সবাইকে, আমজনতা সহ সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং বিভিন্ন যেই স্টকগুলো আছে এই স্টকগুলো আমাদের উচিত যেই সরকারি প্রশাসন আছে, ভোক্তা অধিকার, তাদের পরিদর্শন করা স্টকে বিভিন্ন মাল জমে আছে কিনা, এই জন্য বাজারের দাম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং কাঁচামাল সহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রীর মূল্য রমজানে স্থিতিশীল পর্যায়ে রাখার জন্য সরকারের কাছে উদারত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম।